বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো বিশ্ব ব্যাংকের অর্থায়নে জাতীয় রাজস্ব বোর্ডের একটি প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল একটি ইন্টারনেট ভিত্তিক পোর্টাল তৈরি করা, যেখানে আমদানি ও রপ্তানি কার্যক্রমের সাথে জড়িত সকল প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সংযুক্ত করা হবে। এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো পোর্টাল ব্যবহারের ক্ষেত্রে একজন ব্যবহারকারী যে সকল প্রশ্নের সম্মুখীন হতে পারে সেগুলো এবং তার সমাধান। বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (BSW) কি? বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (BSW) হলো একটি ইন্টারনেট ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম যা ব্যবসায়ীদের এক এন্ট্রি পয়েন্টের মাধ্যমে আমদানি ও রপ্তানি সার্টিফিকেট, লাইসেন্স এন্ড পারমিশন এর আবেদন গ্রহণ করা এবং প্রদান করা হয়। একজন ব্যবসায়ী BSW সিস্টেম ব্যবহার করে কিভাবে উপকৃত হবে? BSW বাণিজ্য প্রক্রিয়াগুলোকে সহজ করে, কাগজের ব্যবহার কমায়, খরচ হ্রাস করে এবং সময় বাঁচায়। এটি কাজের স্বচ্ছতা প্রদান করে, ট্রেড ডকুমেন্টেশন এবং প্রক্রিয়াকরণকে সহজ করে। কিভাবে BSW পোর্টালে নিবন্ধন করবেন? BSW পোর্টালে নিবন্ধন করতে প্রথমে সাইন আপ বাটন-এ ক্লিক করুন। তারপরে একটি বৈধ বিন নম্বর এবং সেই বিন নম্বরের সাথে যুক্ত অন্যান্য প্রাসঙ্গিক ব্যবসায়িক তথ্য সহ একটি ফোন নম্বর প্রদান করুন। এই তথ্যসমূহ পূরণ করার মাধ্যমে BSW পোর্টালে নিবন্ধিত করা হবে। BSW পোর্টালে রেজিস্ট্রেশন করার সময় OTP কোন ফোন নম্বরে পাঠানো হবে? BSW পোর্টালে নিবন্ধনের সময় আইভাস ডাটাবেস এর সাথে যুক্ত ফোন নম্বরে OTP পাঠানো হবে। নিবন্ধন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে কিনা তার কনফার্মেশন কিভাবে জানতে পারব? একজন নিবন্ধনকারী নিবন্ধন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে কিনা তা ইমেইলের মাধ্যমে জানতে পারবেন। যদি ভুলবশত একটি CLP এর জন্য অতিরিক্ত অর্থ প্রদান করা হয়, তাহলে প্রদত্ত ফি কি ফেরতযোগ্য বা হস্তান্তরযোগ্য হবে কিনা? এই সিস্টেমে CLP এর জন্য আবেদনকারী শুধুমাত্র সংশ্লিষ্ট CLP এর জন্য নির্ধারিত ফি প্রদান করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীকে কোনো ফি বা অর্থের পরিমাণ টাইপ করতে হয় না। ফি বা অর্থের পরিমাণ পূর্ব নির্ধারিত থাকে, তাই যেহেতু কোনো অতিরিক্ত অর্থ প্রদানের সম্ভাবনা নেই, সেহেতু অর্থ ফেরত বা হস্তান্তরযোগ্য নয়। ডকুমেন্ট অ্যাটাচমেন্টের জন্য সর্বোচ্চ অনুমোদিত ফাইলের আকার কত? ডকুমেন্ট অ্যাটাচমেন্টের জন্য সর্বাধিক অনুমোদিত ফাইলের আকার হল 2 MB, অর্থাৎ 200 পৃষ্ঠার PDF ফাইলের সমান। CLP এর জন্য আবেদন করার সময় HS কোড অন্তর্ভুক্ত করা কি বাধ্যতামূলক? হ্যাঁ, CLP এর জন্য আবেদন করার সময় HS কোড অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক। বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো BSW লগইন করার প্রাথমিক পূর্বশর্ত সমূহ কি? নিবন্ধন প্রক্রিয়া চলাকালীন প্রদত্ত BSW তে লগ ইন করার জন্য একটি বৈধ ইমেল আইডি এবং পাসওয়ার্ড উভয়ই প্রয়োজন। CLP অনুমোদন প্রক্রিয়ার অ্যাপ্রুভাল প্রসেস সমূহ কি? CLP অনুমোদন প্রক্রিয়া CLP ইস্যুইং অথরিটির অ্যাপ্রুভাল প্রসেস উপর নির্ভরশীল। BSW পোর্টালের ইউজার নেম এবং পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি? BSW পোর্টালের ব্যবহারকারীর নাম বা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকলে ফরগট পাসওয়ার্ড বাটন-এ ক্লিক করুন এবং প্রয়োজনীয় নির্দেশাবলী অনুসরণ এবং তথ্য প্রদান করার মাধ্যমে নতুন ইউজার নেম বা পাসওয়ার্ড নির্ধারিত করুন। আমি কি আমার ব্যবহারকারীর অ্যাকাউন্ট বাতিল করতে পারি? হ্যাঁ, আপনি BSW সিস্টেমে আপনার ব্যবহারকারী অ্যাকাউন্ট বাতিল বা নিষ্ক্রিয় করতে পারবেন। আমার অভিযোগ, পরামর্শ, প্রতিক্রিয়া জানানোর জন্য কোথায় যোগাযোগ করব? আপনার মূল্যবান মতামত প্রদান করতে হেল্প ডেস্কের নম্বর 16139 সরাসরি কল করতে পারেন অথবা service@bswnbr.gov.bd ইমেল করতে পারেন। আধুনিক পদ্ধতিতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং আমদানি ও রপ্তানি কার্যক্রম সহজতর করার জন্য বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো একটি যুগান্তকারী উদ্যোগ।